তো নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজব বাংলা নতুন একটা স্থাপত্য নিয়ে। আজ চলে এসেছি কোথায়, জায়গাটার নাম বলুন আপনি? এখানে আমরা এসেছি পালপাড়া থেকে একটু নেমেই 1 মিনিটের হাঁটা পথ। নেমে এখান থেকে নামবেন, একদম সামনে উঠতে হবে নালন্দা বিশ্ববিদ্যালয়। এখান থেকে নেমেই আসা চলে আসা যাবে। যে কোনো যদি বলি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসবো, একদম সোজা এই রাস্তা এগিয়ে দেবে। ঠিক আছে, আপনারা রাস্তা দিয়ে ট্রেনের লাইন থেকেও দেখা যায়, এই রাস্তা দিয়ে চলে আসলেই হবে। ট্রেনের থেকে দেখা যায় এই লালনগরী নালন্দা বিশ্ববিদ্যালয়। আসো আসুন আসছি আমরা। আসুন এসে কি করবো? আসুন আসুন। চলুন। তো এইটা হলো সেই স্থাপত্য, মানে আমাদের এইটা 1900 সালে তৈরি করা স্থাপত্য, সুন্দর কাজ। এবং এটি আমার বাবা ডিজাইন করেছে। আর এই জমি যতটা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার বাবার টাকা দান করে। এমনকি ওই যে ওই গাছটা আপনার- আমার বাবার নামে লাগানো হয়েছে। আর এটা যদি আমার না জেঠু। হয় আপনি এদিকে আসুন, আপনাকে প্রমাণ করতে দেখানোর জন্য আপনি যদি এখানে আসতে পারেন, দেখতে পারেন এখানে পুরো এখানে ব্যানারটা নিয়ে দেওয়া হয়েছে। আপনি ব্যানারে দেখতে পারেন দ্য টেম্পল অফ পালপাড়া। এমনকি এটা আমার জেঠু হাতে লিখেছে, ঠিক আছে? নিজের হাতে লেখা, নিজের হাতে লেখা, নিজের হাতে লিখেছে এটা। এখানে প্রথমে এটা কালার করে দিয়ে এটাকে সাদা করে, এটা ঘষে ঘষে সাদা করেছে, কালার তুলে দিয়ে সাদা করেছে, এরকম করে লিখেছে, খুব সুন্দর। এখানে আপনি দেখতে পারবেন তার স্মৃতি অনুসারে অনেক গাছ লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছের নিচে এরকম করে কিছু কিছু সেটাকে বলে না যে ਹੀ ਨੇ ਲਾਤੇ ਵੈਲੀ ਕਰਨੀ ਨੂੰ ਪਿਆਰ ਦੀ ਤੇ ਟੌਰ ਮੇਰੀ ਦੀ ਗੱਲਾਂ ਕਰਦੀ ਹਰ ਦੂਜੀ ਨਾਰ ਦੀ কিছুটা আমি রেখে দেবো আমার নিজের জন্য। এটা হলো একটা লাল মাটির স্থাপত্য। ভিতরে আগে ভগবান বাস করতো, তার আগে আল্লাহ বাস করতো, ঠিক আছে? তাই স্মৃতিসৌধের এটা হলো মেইন ফটো। ওই যে ওই দরজাটা দেখতে পাচ্ছেন, এটা পেছনের দরজা। ওটা হলো ইমার্জেন্সি। এটা emergency যিনি gate আজান ছিল। করতেন, তার যে মৌলানা ছিল, তার মন্দিরে কেউ কামান দেখে দিল, এইটা দিয়ে উনি বেরোতেন। আপনি তো ਟੁੰਗ ਟੁੰਗ ਬਾਜ ਟੁੰਗ ਟੁੰਗ ਬਾਜ ਟੰ 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 ਟੜੜਾ ਟੁੰਗ ਟੁੰਗ ਬਾਜ ਟੁੰਗ ਟੁੰਗ আপনি তো কাছে আসুন। আসুন। আপনি এখানে দেখেন, এখানে এই ঘরটা ছিল, এখানেই প্রথমে পড়া হতো, নিচু হয়ে বসে এখানে করা হতো। এখান থেকে যখনই কোনো ইমার্জেন্সি হতো, এখান থেকে দরজা এখানে আগে খোলা থাকতো, এখন বন্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে। যখন এটা খোলা থাকতো তখন এখান থেকে লাফ দিয়ে বেরিয়ে চলে আসা যেত, যে কোনো ইমার্জেন্সি টাইমে। আপনি আসুন পেছন দিক থেকে, সাইড দিয়ে একদম ঘুরিয়ে নিয়ে আসি। এখানে দেখতে পারেন কত সুন্দর হাতের কাজ করা হয়েছে, নিজের হাতেও, যেহেতু নিজের হাতে বানিয়েছে এটা। এমনকি এখানকার যার ফান্ডের টাকা সব আমরাও বিজেপি করে, সেই হিসেবে এখানে সব কিছুর দায়িত্ব কিন্তু লোকজন, সাধারণ মানুষ পরিষ্কার করে। আমার বাবার টাকা আছে, কিন্তু সব টাকা তো বাবা দিতে পারে না। তো আরেকটা জিনিসও খুব দরকারি ছিল জানার কি, আগে এটা রং ছিল না লাল, এটা রং আগে লালই ছিল না, সাদা রং ছিল। এর যেহেতু এত পরিমাণে বিমল খেত, সেই বিমলের পাক রোজ ফেলতে ফেলতে এর রং পুরো লাল হয়ে গেছে। मुझको कहती थी गुटखा खाना छोड़ दे अगर नहीं छोड़ेगा तो तुझको छोड़ এরা পরিবেশের সাথে ইয়ে করতে করতে আস্তে আস্তে ভালো হয়ে গেছে। এটা এখন শ্যামলা ধরতে ব্যক্তিগত ভাবে আরো শ্যামলা ধরতে যায় না, আর পথসলা হবে। সাধারণ মানুষের গাফিলতিতে এখনো আচ্ছা আচ্ছা, এটা কখন ইউজ করা হতো? তখন হচ্ছে 1947 সালে যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ হওয়ার সময় ওখানে দেখো, এখান থেকে কামানের গোলা এখান দিয়ে দাগাতো, এখান দিয়ে দেখা হতো, আর এখান থেকে কামার দাগানো হতো। এরকম করে অনেক সৈনিকের, আমাদের- অনেক কোনো সৈনিক আসতেই পারতো না। আমাদের বন্ধু যে শুভ্র, তার টিভিতে একটা খোকলা আছে, পড়তাম বন্ধুদের আছে, সেটা রয়েছে ওখানে। ওর দাদুর জমিদার ছিল, সেখানে কামার। আগে আসুন ওইদিকে চলুন। যেমন দেখো, এখান থেকে সামনে দেখায়, আপনি দেখতে পারেন এটা অনেক উঁচুতে বানানো হয়েছে, অনেক উঁচুতে, যখন সুরক্ষার জন্য। বন্যার সময় যদি বৃষ্টি হতো, এত উপর দিয়ে জল উঠতো না। বন্যার সময় ঠিক ছিল, বেশি জল উঠতো না। যদি সামনে আসুন, সামনে তো আপনাদের পুরোটা দেখতে প্লিজ। আপনারা দেখতে পারেন এখান দিয়ে প্রচুর কাজ হয়েছে। এখান দিয়ে যখন ও বানানো তো হতো, তখন এখান দিয়ে এগুলো সব ছাপ করে ছাপানো বসিয়ে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এখান দিয়ে সামনে থেকে নতুন দিয়ে এখান দিয়ে আগে গাছগুলো দেখা যাচ্ছে। এটা হলো যেহেতু নিজের হাতে লাগানো গাছ ছিল, এই গাছটা এখন মনে করে সুন্দর ফুল হতো, এটা অনেক বড় গাছ ছিল। এখানে অনেক ওরা যে বিষ্ণুপুরের আইডিয়া, স্থাপত্যের আইডিয়াতে পড়ে। मैंने अदब करे बहुत है सपना नहीं स्वर्ग का न रखा है खौफ करी बहुत मारा मारी गलत कर्म करे बहुत मैंने कर्म करे गलत कर्म करे बहुत मैंने कर्म करे गलत कर्म
ওটা ওই স্থাপত্যের হ্যাঁ, অন্তর্গত। ওই স্থাপত্যে এমনকি বিষ্ণুপুরের যে টেরাকোটার কাজ, তারপরে সেই বিভিন্ন রকম লাল মাটির কাজ, এগুলো ওই হিসেবে হয়। ওই দিকে দেখান, দর্শকদের দেখান ঠিক করে। হ্যাঁ, কাকিমাদের দেখান, আপনি যদি কাকিমাদের পেছনে আসুন, দেখাবেন। আপনি যদি পেছনে আসুন দেখতে পাবেন একদম উপরে একটা শীট রয়েছে। আগে ওখানে একটা ত্রিশূল ছিল, আপনার ভিডিও হয়তো দেখা যাচ্ছে না। পরে যখন একটু পিছিয়ে আসুন, আল্লাহর রাজ হলো তখন ওটাই চাকরা দেখুন একদম উপরে একটা ইসে রয়েছে। ওখানে ওখানে আগে একটা যখন আলাদা ছিল তখন আলাদা ছিল, এখন আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা নেই, এখন আলাদা চলে গেছে, তো এখানে পাল্টে গেছে। তারপরে এই দিক দিয়ে আসলে আমি দেখতে পাবেন আগে সেখানে অনেক নতুন হয়েছিল না, অনেক ব্যবস্থা হয়েছে, আগে এত ব্যবস্থা ছিল না। এখান দিয়ে অনেক দেখছেন আপনি এখান দিয়ে এই বৃষ্টি কাদার জন্য পড়ে যাচ্ছে। এখনো কিছু কিছু কাজ এখান দিয়ে আর রয়েছে, বেশিরভাগই কাজ বসে গেছে। আপনারা এখানে দেখতে পাবেন এখানে আরেকটা ঘর রয়েছে, এখান থেকে আগে পাওয়ার সাপ্লাই করা হতো, এখন সেগুলো এখানে বসার জায়গা করা হয়েছে, অনেক বসার জায়গা সবার সুবিধার্থের জন্য। হুম, এখানে একটা গাছ ছিল, এখন সেই গাছের দড়ি লাগানো রয়েছে। এখানে একটা ছিল, এখানে ডাস্টবিনের ব্যবস্থা, ডাস্টবিনটা এখন নেই। অন্যান্য সময় এখানে ডাস্টবিন লাগানো হয়, এখন অনেক লোকজন থাকে। বন্ধুরা, অনেক কিছু তথ্য জানতে পেরেছেন। আপনারা আসবেন, যদি পছন্দ হয় এখানে আসবেন, যদি পছন্দ না হয় পেঁয়াজি করতে আসবেন না। डब्बी भरे फिरा भीम जमा काली लेके गुमा सरे आम शहर में दुनाली लेके তো আজকের জন্য এটুকুই তথ্য যথেষ্ট। পরে দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।